এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 183 নিয়ে 183 পেজ নিয়ে আলোচনা করব। দেখো তো এখানে ফার্স্ট কোশ্চেন দিয়েছে, দ্য এন্টার স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ রিটিন অর ডেসক্রাইব ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ এ অর অ্যান ভেন্ডর গার্ল, স্টেশন মাস্টার, এজড প্যাসেঞ্জার। এটা হলো ইয়ং ন্যারেটর। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাচ্ছি এখানে ইয়ং ন্যারেটর। ঠিক আছে, মানে কি না, গল্পটি হচ্ছে একটি তরুণ বর্ণনাকারী দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে। ঠিক আছে, নেক্সট, দ্য ফিচার অফ দ্য ইয়ং গার্ল দ্যাট শোক ন্যারেটরস হার্ট। হ্যাঁ, তো ইয়ং গার্লের কোন ব্যাপারটা, বৈশিষ্ট্যটা যেটা ওই ন্যারেটর হৃদয় জয় করে নিয়েছিল বা হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল। একে বলেছে হার স্মাইল অ্যান্ড ফ্রেগনেন্স, হার ডার্ক অ্যান্ড আনস্টেবল আইজ, হার ডার্ক অ্যান্ড ফিক্সড আইজ, হার ব্লু অ্যান্ড বিজি আইজ। তার সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে পাবো, সেটা হলো হার ডার্ক অ্যান্ড ফিক্সড আইজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য ট্রেন হুইচ দ্য ন্যারেটর বোর্ডেড অ্যাট সাপোজ টু রিচ দেউলি, যে ট্রেনটা দেউলিতে পৌঁছানোর কথা, সেটা প্রায় কখন 5 AM, 5 PM, 6 AM, 4 AM। তার সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে 5 AM, সকাল 5টায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য ন্যারেটরস ইন্টেনশন টু ভিজিট দেউলি ফ্রিকুয়েন্টলি ইজ অনলি টু। তো ন্যারেটর প্রায় দেউলি ভিজিট করতো। ঠিক আছে, এটা কারণ কী ছিল অ্যাকচুয়ালি? সি ওয়ান পার্টিকুলারলি গার্ল হু সোল্ড বাস্কেট, সি অ্যান্ড মিট অল ভেন্ডার গার্ল, মিট নিউ প্যাসেঞ্জার্স, এনজয় দ্য চার্ম অফ দ্য টাউন দেউলি। তার সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এক একটা, সি ওয়ান পার্টিকুলারলি গার্ল হু সোল্ড বাস্কেটস। নেক্সট কোশ্চেন, স্ট্রং রুট ইজ অ্যান extraction from Dr. APJ Abdul Kalam's Wings of Fire, which is an travelogue, collection of short story, long essay, autobiography। তো এটা আমরা জানি সবাই, এটা হলো স্ট্রং রুট, এটা আব্দুল কালামের অটোবায়োগ্রাফি। ঠিক আছে, দ্য ফ্রেন্ডশিপ বিটুইন পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী অ্যান্ড ডক্টর কালামস ফাদার ইজ আ টেস্টিমনি অফ communal harmony, simplicity of people of India, friendship over communalism, all of the above। মানে এবং এই এর মধ্যে পক্ষীলক্ষণ শাস্ত্রী এবং কালামের বাবার মধ্যে যে বন্ধুত্বটা ছিল, সেটা ছিল প্রায় প্রত্যেকটা সঠিক। কারণ কি না, প্রথমটা বলেছে কমিউনাল হারমোনি, মানে কি সাম্প্রদায়িক সম্প্রীতি। নেক্সট বলেছে সিম্পলিসিটি অফ পিপুল অফ ইন্ডিয়া, ভারতের সাধারণ মানুষের সরলতা। এবং 3 নম্বর বলেছে ফ্রেন্ডশিপ ওভার কমিউনালিজম, মানে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকেও বন্ধুত্ব। ঠিক আছে, তার মানে অল অফ দ্য অ্যাবাভ এখানে সঠিক অ্যান্সার। মার্ক হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, কোনটা ট্রু এবং কোনটা ফলস সেটাকে মার্ক করতে হবে। রামেশ্বরম টেম্পল ওয়াজ ভেরি ফ্রিকুয়েন্টলি ভিজিটেড বাই দ্য লার্জ নাম্বার অফ পিপুল, প্রচুর পরিমাণে মানুষ এখানে যেত। ঠিক আছে, এটা ফেমাস পিলগ্রিমেজ সাইট ছিল, তো এটা ট্রু হবে। লর্ড গণেশ ওয়াজ ওরশিপ অ্যাট দ্য টেম্পল অফ রামেশ্বরম, এটা ফলস হবে, গণেশ নয়, এখানে শিব টেম্পল, এটা শিব থাকতো, লর্ড শিব। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, এটা একদম ঠিক। নেক্সট বলেছে দ্য সারাউন্ডিং এরিয়া অ্যাডজেসেন্ট টু রামেশ্বরম টেম্পল ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, এটা ফলস। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কালামের যে বাড়ি, হ্যাঁ, তার লোকালিটিটা, দেয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, কিন্তু যেহেতু টেম্পল থেকে ওদের বাড়ির ডিস্টেন্স 10 মিনিট, তো এটা আলাদা একটা জায়গা। ঠিক আছে, তো এটা ফলস করবে তোমরা। তাহলে ট্রু ফলস ট্রু ফলস, তাহলে যদি আমরা এখানে ম্যাচ করি আমরা পাবো ট্রু ফলস ট্রু ফলস। হ্যাঁ, ডিএডটা ট্রু ফলস ট্রু ফলস, ডিএডটা সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8-এ দেখো একটা কলাম দিয়েছে, ম্যাচ করতে হবে। তো এখানে বলেছে কালামস ফাদার, 2-এ বলেছে আসিয়াম্মা, 3-এ বলেছে লিনিয়েজ অফ কালামস মাদার, কালামস অ্যানসেস্ট্রাল হাউস। আর এদিকে বলছে ফিড মেনি পিপল, ফেয়ারলি লার্জ পুকা বিল্ডিং, ডিড নট হ্যাভ ফর্মাল এডুকেশন, বিস্টোয়েড উইথ দ্য টাইটেল রায় বাহাদুর। তাহলে এখানে দেখো আমরা যদি বলি কালামস ফাদার কিন্তু ডিড নট হ্যাভ ফর্মাল এডুকেশান, আর আসিয়াম্মা কিন্তু ফেড মেনি পিপল, লিনিয়েজ অফ কালামস মাদার বেস্টোয়ে দ্য টাইটেল রায় বাহাদুর অ্যাকচুয়ালি না, এটা বাহাদুর হবে। ঠিক আছে, বাহাদুর। আর নেক্সট হচ্ছে কালামস অ্যানসেস্ট্রাল হাউস, ফেয়ারলি লার্জ
পুকা বিল্ডিং, ঠিক আছে। তো এখানে ম্যাচ করলে পাবো 1-এর সাথে 3, 2-এর সাথে 1, 1-এর সাথে 3, 2-এর সাথে 1, 3-এর সাথে ডি, 4-এর সাথে বি। হ্যাঁ, সি একটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। দ্য স্টোরি অফ দ্য বেড রিপ্রেজেন্ট the theme of sacrifice, a through documentation of the judicial system, the fall of ethics and moral values, a realistic debate between death sentence and life imprisonment. তো এটাই সঠিক উত্তর হবে যে এখানে একটা ডিবেট মানে দ্বন্দ্ব হয়েছিল, হ্যাঁ, বিতর্ক ছিল। বিতর্কটা হচ্ছে মৃত্যুদণ্ডের সাথে যাবজ্জীবন কারাদণ্ডের একটা বিতর্ক এই গল্পের মধ্যে উপস্থাপিত হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, রিয়ারেঞ্জ দ্য স্টেটমেন্ট ইন ক্রনোলজিক্যাল অর্ডার। সো প্রত্যেকটা সাজাতে হবে যেভাবে ঘটেছিল ইন কানেকশান উইথ দ্য স্টোরি, দ্য বেটের স্টোরিটা হিসাবে। তো দেখো এখানে বলছে দ্য ওয়াচম্যান হ্যাড শট শেল্টার ফ্রম দ্য ওয়েদার। নেক্সট, দ্য ব্যাংকার কুড নট সি থ্রু দ্য গার্ডেন বিকজ দেয়ার হ্যাড বিন রেন অ্যান্ড ডার্কনেস। Reaching the lodge, the banker entered and found the seal intact. The banker walked to the lodge. তাহলে সঠিক দেখো এখানে যদি আমরা সাজাই তো আমরা প্রথমে পাবো দুয়েরটা প্রথমে পাবো। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে দুয়েরটা পাবো, 2। আচ্ছা, এরপরে আমরা পাবো দ্য ব্যাংকার কুড নট সি দ্য থ্রু দ্য গার্ডেন বিকজ দেয়ার হ্যাড বিন রেন অ্যান্ড ডার্কনেস, এটা এক পাবো, ঠিক আছে। দ্বিতীয়টা পাবো দ্য ব্যাংকার ওয়াক টু দ্য লজ, এটা পাবো 2 নম্বর। 3 নম্বর পাবো রিচিং দ্য লজ, দ্য ব্যাংকার এন্টার অ্যান্ড ফাউন্ড সিল ইনট্যাক্ট, এটা 3 নম্বর। আর 4 নম্বর আমরা পাচ্ছি, বাকি থাকলো কি, সেটা হলো 1-এরটা বাকি থাকলো, ঠিক আছে। ওহো না, একটু মিস্টেক হয়ে গেছে। প্রথমে 2-এরটা 1 হবে, 4-এরটা যেরকম আছে 2 হবে। এবারে এটা কিন্তু 3-এরটা হবে না, এবার হবে 1-এরটা। দ্য ওয়াচম্যান হ্যাড শট শেল্টার ফ্রম দ্য ওয়েদার। আর লাস্টে আমরা পাবো 3-এরটা। তাহলে 4, 3, 1, 4, সরি 2, 4, 1, 3, 2, 4, 1, 3 মানে 1-এরটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা কবিতা থেকে কোশ্চেন নিয়ে। কবিতা থেকে কোশ্চেন দিয়েছে দেখো, ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি, the titular trees is a symbol of peace and security, primitivity of nature, vegetation across the place, life of the poet and her family down the past. তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে পাবো, সেটা হলো ডিএরটা। হ্যাঁ, এখানে ডিএরটা কী বলেছে, কবি এবং তার পরিবারের অতীতের একটা স্মৃতির প্রতীক হিসাবে এখানে তুলে ধরা হয়েছে। নেক্সট কোশ্চেন, অ্যান্ড ফ্লাওয়ার আর হাং ইন দ্য ক্রিমসন ক্লুস্টার, হেয়ার ক্রিমসন সাজেস্টেড। ক্রিমসন বলতে রেড, ব্লু, অরেঞ্জ, হোয়াইট, কোন কালারটাকে রেফার করেছে? ক্রিমসন মিনস রেড কালারটাকে রেফার করেছে এখানে, ঠিক আছে। হুইচ অফ দ্য গিভেন ফ্রেজেস বেস্ট কোয়ালিটিজ দ্য ক্যাজুয়ালিটি, ক্যাজুয়ালিটির বেস্ট কোয়ালিটিটা তুলে দেওয়া হচ্ছে কোন ফ্রেজটার দ্বারা? দ্য জায়ান্ট ওয়ার্স দ্য ক্রাফ, দ্য সি ব্রেকিং অন দ্য সিঙ্গল বিচ, আ গ্রে ব্যাবন সিট স্ট্যাচু লাইক, ফিয়ার, ট্রেম্বল, হোপ অ্যান্ড ডেথ। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে 1-এরটা, সেটা হলো দ্য জায়ান্ট ওয়ার্স আ ক্রাফটস, মানে কি, মানে গাছের যে বিশাল আকার, হ্যাঁ, ওই এর ওপরে জোড়ানো লতার একটা ইঙ্গিত দিয়েছে, ঠিক আছে। আওয়ার ক্যাজুয়ালিটি ইজ এ পোয়েম ডিভাইডেড ইন্টু 4 স্ট্যাঞ্জা, 5 স্ট্যাঞ্জা, 6 স্ট্যাঞ্জা, 7 স্ট্যাঞ্জা। তো তোমরা দেখবে এখানে টোটাল 5টা স্ট্যাঞ্জা আছে, ঠিক আছে, এটা হলো 5 স্ট্যাঞ্জা। নেক্সট কোশ্চেন, বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালং, হেয়ার দ্য এক্সাম্পল অফ। তো এটা কিসের এক্সাম্পল? এটা একটা সিমিলির এক্সাম্পল, ঠিক আছে। নেক্সট, হি ওয়ার্কস 16 নম্বর কোশ্চেন, দ্য পোয়েম ইউলিসিস রিপ্রেজেন্টস দ্য স্পিরিট অফ রেনেসান্স, ভিক্টোরিয়ান এজ, হোম সিকনেস, মানে সায়েন্স অ্যান্ড কালচার। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে রেনেসান্স, ঠিক আছে, মানে ওই রেনেসাঁ যুগের আত্মাকে এখানে তুলে ধরেছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন্ড, হি রেফার্স টু, তাহলে এখানে হি রেফার্স টু অ্যাকিলিস, পেনেলপ, ইউলিসিস, টেলিমিকা। এখানে হি বলতে টেলিমিকাসের কথা বলছে, ইউলিসিসের ছেলে টেলিমিকাসের কথা বলছে, ঠিক আছে। হুইচ অফ দ্য লিটারি টেকনিক
ইজ অ্যাডপ্টেড দ্য পোয়েম ইউলিসিস। তাহলে এখানে কি বলেছে অপশানগুলো? অপশান বলেছে আয়াম্বিক পেন্টামিটার, ব্ল্যাঙ্ক ভার্স, ড্রামাটিক মনোলগ। দেখো অ্যাকচুয়ালি এখানে ব্ল্যাঙ্ক ভার্স ঠিক, ড্রামাটিক মনোলগ ঠিক, এবং এটা আয়াম্বিক পেন্টামিটারও ইউজ করা হয়েছে। তার মানে এখানে অল অফ দ্য অ্যাবাভ রাইট অ্যান্সার। ইউলিসিস ডিসক্রাইব হিজ ফেলো ম্যারিনার্স, হ্যাঁ, তার সহনাবিকদেরকে কীভাবে বর্ণনা করেছিল? ওল্ড অ্যান্ড সিক, মিক অ্যান্ড টেন্ডার, স্ট্রং অ্যান্ড ব্রেভ, স্ট্রং অ্যান্ড ওয়াইজ। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে স্ট্রং অ্যান্ড ওয়াইজ, মানে শক্তিশালী এবং জ্ঞানী হিসেবে তুলে ধরেছে। হাউ ডাল ইট ইজ, বাট সরি হোয়াট অ্যাকর্ডিং টু দ্য স্পিকার ইজ ডাল। ডাল বলতে এখানে কী বোঝানো হয়েছে? ট্রাভেলিং থ্রো সিজ, ফাইটিং ব্যাটল, টু পজ অ্যান্ড টু মেক অ্যান এন্ড, টু আন্ডারটেক নিউ ভয়েস। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে সি একটা, টু পজ অ্যান্ড টু মেক অ্যান এন্ড, থেমে যাওয়া এবং জীবনের সমাপ্তি রান্নাটাকে এখানে ডাল বলেছে। এবার চলে যাচ্ছে আমরা ড্রামা থেকে কোশ্চেন নিয়ে। দেখুন প্রথম কোশ্চেন বলেছে দ্য সেটিং অফ দ্য রাইডার্স টু দ্য সি ইজ আ কিচেন রুম ইন দ্য কটেজ ইন দ্য আরান আইল্যান্ড, আ প্লেগ্রাউন্ড ইন অ্যান আইরিশ টাউন, আ বিজি হারবার ইন আয়ারল্যান্ড, আ ভিলেজ ফেয়ার ইন ডোনেগাল। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো একেরটা, আ কিচেন রুম ইন দ্য কটেজ ইন দ্য আরান আইল্যান্ড, মানে কি আরান দ্বীপের একটি কটেজের রান্নাঘরে এটা সেটিং হয়েছে রাইডার্স টু দ্য সি নাটকটা। দ্য নেম অফ দ্য বেরিয়েভড মাদার ইন দ্য রাইডার্স টু দ্য সি, তাহলে রাইডার্স টু দ্য সি গল্পে যে শোকাহত মায়ের একটা নাম উল্লেখ করেছে, সেই শোকাহত মায়ের নামটা কি? ক্যাথরিন, মারিয়া, এলিজাবেথ আর নোরা। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে মারিয়া। দ্য রাইডার্স টু দ্য সি ইজ অ্যান কমেডি, টু অ্যাক্ট প্লে, ওয়ান অ্যাক্ট প্লে, অ্যান্টি রোমান্টিক কমেডি। অ্যাকচুয়ালি এটা ওয়ান অ্যাক্ট প্লে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন স্টেটমেন্টে বলেছে, স্টেটমেন্ট ওয়ানে বলেছে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, উই মাস্ট বি স্যাটিসফাইড। স্টেটমেন্ট টুতে বলেছে মারিয়া সারেন্ডার হারসেলফ টু ডেস্টিনি। দেখো এখানে দুটোই স্টেটমেন্ট কিন্তু ঠিক, এটাও ঠিক এবং এটাও ঠিক। তার মানে এখানে আমরা উত্তর একটা করতে পারি, বোথ দ্য স্টেটমেন্ট আর রিলেটেড টু ইচ আদার, অ্যাকচুয়ালি একটা অপরের উপর রিলেটেড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন এখানে বলেছে, দেখো কোশ্চেন নম্বর 25-এ চুজ দ্য কারেক্ট ইনফরমেশান ফ্রম দ্য গিভেন ডায়াগ্রাম। এক ডায়াগ্রাম থেকে একটা যেটা সঠিক সেটাকে চুজ করতে হবে। দেখো এখানে প্রথমে বলেছে বার্টলি, তার মানে মেন সাবজেক্টটা এখানে কি? বার্টলি। এবার এখানে চারটে অপশান দিয়েছে, দেখো প্রিস্ট, মারিয়াজ লাস্ট সার্ভিং সন, মারিয়াজ হাজব্যান্ড, মারিয়াজ ব্রাদার। মানে বার্টলের সাথে কোনটা ম্যাচ করছে? দেখো বার্টলে প্রিস্ট নয় নিশ্চয়ই, এবং বার্টলে হচ্ছে মারিয়ার লাস্ট বেঁচে থাকা ছেলেগুলোর মধ্যে লাস্ট একজন, হ্যাঁ, লাস্ট জীবন্ত ছেলে। আর মারিয়াজ হাজব্যান্ড বার্টলে না, আর মারিয়ার ব্রাদারও বার্টলে না। তার মানে আমরা জানি যে উত্তরটা দুয়েরটা সঠিক। তার মানে এখানে তো আমরা চলে যাই, এখানে বলেছে প্রিস্ট ছেড়ে দাও, মারিয়ার লাস্ট সার্ভিং সন, তার মানে এটা দুয়ে আছে, তার মানে বিয়েরটা সঠিক উত্তর। ওকে, এরপর চলে যাচ্ছে আমার টেক্সচুয়াল গ্রামারে। এখানে দেখো কি বলেছে, আই ওয়াচ স্প্লিট করতে বলেছে, আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে। তো এটাকে স্প্লিট করলে দেখবে এর সঠিক উত্তরটা একেরটা হবে, আই ওয়াচড হার বাট দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে। ওকে, নেক্সট কোশ্চেন কী আছে, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলেছে। মাই ফাদার হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, ইয়েট হি ফার্স্ট গ্রেট ইনাট উইজডম। এটাকে বলেছে তোমাদের কমপ্লেক্সে করতে। দেখো অ্যাকচুয়ালি এটা কমপ্লেক্সে করলে এর উত্তরটা তোমরা পাবে বিএডটা পাবে, হ্যাঁ। দো মাই ফাদার হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, হি পসড আ গ্রেট ইনাট উইজডম। ওকে, নেক্সট কোশ্চেন, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য সিম্পল সেন্টেন্স জয়েন করতে বলেছে। আই ওয়েন্ট ডাউন টু দ্য স্প্রিং ওয়েল, আই স্টুড দেয়ার সেইং আ প্রেয়ার টু মাইসেলফ। তাহলে এর সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে সিয়েরটা, হ্যাভিং গন ডাউন টু দ্য স্প্রিং ওয়েল আই স্টুড দেয়ার সেইং আ প্রেয়ার টু মাইসেলফ। এরপর চলে যাচ্ছে আমার নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নম্বর 29, কারেক্ট দ্য এরর অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। এই নিচের সেন্টেন্সটাতে ভুল আছে, ঠিক করতে হবে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম ওবলিভিয়াস কার্স। দেখো আবার ক্যাজুয়ালিটি থেকে এই লাইনটা নেওয়া হয়েছে, তো এখানে একদম লাস্ট লাইন, তো এখানে ভুল আছে, দেখবে ওবলিভিয়াস কার্স, এটা ভুল আছে। তার মানে এটা সঠিক হবে, এটা একেরটাই সঠিক হবে এখানে। মে লাভ ডিফেন্ড
thee from oblivion's curse. Okay, next question, last grammar, change the mood of narration. She said, are you sure you don't want a basket? এটাকে ন্যারেশন চেঞ্জ করতে পারি। দেখবে এটা ন্যারেশন চেঞ্জ করলে কোনোটা ম্যাচ করছে না, অ্যাকচুয়ালি হয়তো এখানে কোনোভাবে মিস্টেক আছে। তো দেখো উত্তরটা এভাবে করবে, সি আস্কড ইফ আই ওয়াজ শিওর হি ডিড নট ওয়ান্ট এ বাস্কেট। আবার বলছি, সি আস্কড ইফ আই ওয়াজ শিওর হি ডিড নট ওয়ান্ট এ বাস্কেট। ওকে, এটা তোমরা উত্তর করবে। এখানে উত্তরগুলো কোনোভাবে মিস্টেক আছে হয়তো, ঠিক আছে। এরপর চলে আসছে আমরা একদম আনসিন প্যাসেজে। আনসিন প্যাসেজটা আজ মানে এই পেজের আনসিন প্যাসেজটা সত্যি খুব কঠিন, ভীষণ কঠিন। তোমরা একবার পড়বে, ভীষণ কঠিন। আমি উত্তরগুলোকে মার্কিং করে দিয়েছি, দেখে নাও, ঠিক আছে। তো এখানে বলেছে দিস ইজ কোয়াইট অ্যান আনফ্যাথমেবল কোশ্চেন। এখানে আনফ্যাথমেবল মিনস কি? তাহলে এর সঠিক উত্তরটা কিন্তু আমরা ডিরেক্ট করতে পারি, সামথিং দ্যাট ক্যান নট বি আন্ডারস্টুড। নেক্সট কোশ্চেন, আওয়ার ডেইলি শিডিউল ইজ স্টাপলড উইথ। তাহলে সঠিক উত্তরটা করবো আমরা বিয়েরটা, স্ট্রেস অ্যান্ড ডেসপোরেন্সি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ম্যাচ টু দ্য প্যাসেজ। নিচের কোনটা প্যাসেজের সঙ্গে ম্যাচ করবে না, সেটা আমরা বিয়েরটা করতে পারি, ট্রাভেলিং এনরিচেস অ্যাপিটাইট। নেক্সট 34-এ আ ওয়ার্কহোলিক ইজ ওয়ান হু, একটা সঠিক করবো আমরা, সেটা হলো ইজ ইন্ডালজড ইন ওয়ার্কস অনলি। ট্রাভেলিং আ নিউ প্লেস উইল হেল্প আস লার্ন। চারটা সঠিক করবো আমরা, সেটা করবো যে হিস্ট্রি, জিওগ্রাফি, সোসিওলজি, ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড লাইফ লেসন্স। দ্য অ্যাবাভ টেক্সট ইজ, এটা উত্তরটা ফার্স্ট হবে, ফার্স্ট পারসন ন্যারেটিভ। তো দেখো এখানে 36 কোশ্চেন আছে, বাকি 4টা কোশ্চেন দেওয়া নেই, কী জানি কোনোভাবে মিস্টেক করেছে হয়তো। তো তোমরা জাস্ট দেখে নেবে। আর অ্যান্সারগুলোতে আমি রেফারেন্স লাইনগুলো দিয়ে দিয়েছি, এই রেফারেন্স লাইনগুলো দিয়ে দিয়েছি, তোমরা পজ করে যদি তোমাদের ইচ্ছে হয়, মানে যদি তোমার প্রয়োজন হয় অবভিয়াসলি, হ্যাঁ তোমরা দেখতে পারো, আমি জাস্ট দিয়ে দিয়েছি। কিন্তু আনসারটা কিন্তু ভীষণ কঠিন। যাই হোক, ভালো করে প্র্যাকটিস করো। আর এবিটি এর প্রত্যেকটা এমসিকিউ খুঁটিয়ে খুঁটিয়ে করো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।